সকল মা মমতা যা যন্ত্রণা সকল বিগতের মধ্যে থেকে বৈদিক নামে প্রধানিত হয়ে চক্র সূর্যকে সাক্ষী করে বারে লক্ষেন্দরের কনিষ্ঠ আগুনটি বদনের ভিতরে দিয়ে চুষ্ট চুষ্ট না কখন যেন কালীনাগের বদন হইতে বিষ ঝরঝারে করে বাইর হয়ে গিয়েছে। কালীনাগু জানো না যে না বীজ বাইর হয়ে গিয়েছে লক্ষেন্দরের নামে হয়তো কান নিদ্রা সরে গেল। লক্ষেন্দর বাসরে ঘরে চিৎকার করে উঠে বলছে, বেহুলা বেহুলা তুমি একটিবার উঠে বেহুলা, তোমার সঙ্গে আমার আর মিলন হবে না বেহুলা। ও ভগিনী রে, আর হবে না তোর সঙ্গে আমার সাক্ষাৎ, হবে না ভবার নামে তোর সঙ্গে আমার আর পরিচয়, আর হবে না জানিস। বেহুলাও জানে লক্ষেন্দরও জানে না ক্ষণিকের জন্য জগতে আসা পরীক্ষারে দেবে। লক্ষেন্দর কি করলেন, হাতের দর্পণ তিনি কালীনাগকে যে না অঙ্গে মেরেছে অষ্ট আঙ্গুলে স্ফলিত হল। এবার ওই লক্ষেন্দর কি করলেন, কালীনাগকে চাপকে ধরে বললেন, ওদের কালী আমার মা চম্পাইনগরের রানী বটে, আমার মা হতে পারে রানী, কোনো কিছুর অভাব নেই, আবার কিন্তু তার একটা ধনের সে অভাব। খালি আমার মা মা বলা ডাকের কোনো অভাব নেই। এই জগতে এমন কোনো বান্ধব নেই আমার মাকে একটিবার মা বলে ডাকবে। আমি দেখব তো আমার মায়ের আর কেউ নেই রে কালী। আমার কথা না হয় নাই ভাবলি কালী, একটিবার কি আমার অভাগের মায়ের কথা ভাবতে পারতিস? আমার মা কত যতনে কি স্মরণ মনে করে দিত বদলে ছোট ছোট দ্বারা দুঃখ কষ্ট দ্বারা যন্ত্রণা সকল কিছু বলে থাকতো আমাকে বলে, আমার মায়ের কষ্টটা বুঝলি না কালী, তুই কেড়ে নিলি আমাকে। তবে কালী রে, তুমি যখন আমায় কেড়ে নিলে কালী, আর জগতে তোকে আমিও রাখবো না। কালী নাগ বললে হলো না খায়, তুই আমাকে আর মানুষ না। যে অষ্টাঙ্গুলে স্খলিত হয়ে গিয়েছে বেহুলার কাপড়ের অঞ্চলে পত্র লিখে দিস, যেদিন ভাসতে ভাসতে দেব ফুলে যাবে সেদিন তোকে আমি অষ্টাঙ্গুল লেজের চিহ্নিত স্বরূপ দিয়ে তোকে আমি জীবিত করে দেবো, কতটুকুই থাকবে চিহ্নিত করে। এই বলে কালীনাগ চলে গেল। লখায় বিষয়ে যাতনা প্রাণ সইতে পারছে না। বাসরে ঘরে মা মা বলে কাটছে, দিনে দিন দক্ষিণে মা চম্পকনগরে আছে। বিদায় বেলায় লক্ষ্মীধর বলছো, মা আমি তো চিরতরে চলে যাব, তোমার সঙ্গে আমার তো দেখা হবে না, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। তবে আমার একটু সংবাদ যদি তুমি কর্ণকুহুরে যদি পাও, তুমি যেন দুঃখ পেও না মা, তুমি যেন কষ্ট পেও না। আমি তো ক্ষণিকের জন্য এসেছিলাম এই ভগবান বলে, দুদিনের তরে এসেছিলাম তোমার কোলে। আমার লীলা আজকে শান্ত হয়ে গেল মা, তুমি আমার দিন দুঃখী জনম দুঃখের মা, তোমাকে ছেড়ে আজকে যাবো সবে এসে তাকে পরকালে, তুমি যেন আমার জন্য এই কথা বলে কালীনাগ চলে গেলে লক্ষেন্দর বাসরে ঘরে বন্দনা করছে, বিশেষ দ্বারা সইতে পারছে না। এইদিকে মা মনসা গেল বাসরে ঘরে। লক্ষেন্দর বলছে, মা আমার মা তো আমার অন্তিম সময় আসবে না, আমি তো অন্তিম সময়ে আমার মায়ের বদন দেখতে পাবো না, আমার অভাগিনী মায়ের সঙ্গে আমার আর দেখা হবে না, চিরতরে তো চলে যাবো।
ছোট্টবেলায় আমার মা জানো না তার স্তনের পিছন ধারা দিয়ে আমার বদলে তুলে ছোটবেলায় আমার ঘুম পাড়ানো গানটি গিয়ে আমি আমার মায়ের কোলে ঘুমাতাম। মামা আজকে তো আমি চিরতরে ঘুমিয়ে যাবো মা। ছোটবেলায় আমার মায়ের ওই ঘুম পাড়ানো গানটি একবার গিয়েছিল। তাই মামা কি করলেন, লক্ষিন্দরকে কোলের উপরে নিয়ে চিরঘুমে ঘুম পাড়িয়ে দিলেন। আহায়া খোকা ঘুমালো পাড়া জোরালো ভরে গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে মাগো খাজনা দিব কিসে ও মা কিসের মাসি কিসের পিসি মদের বাদেশ লক্ষিন্দরের নয়নে বেগরা দিয়ে যেও আমার খোকা ঘুমালো পাড়া জোরালো ভরে গেলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে মাগো খাজনা দিব কিসে প্রত্যেক সময়ে মা মনসা কি করলেন, লক্ষিন্দরের কর্ণকুহরে ধরে নাম দিয়ে দিলেন। কেননা লক্ষিন্দরের পানপত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম এবার আমার দংশন হয়ে গেল, ওখানে মা মনসার পালা। এবার দাদা ভাই আসবে, সুন্দরভাবে ভাষা পালা পরিবেশন করবে, আপনারা শ্রবণ করবেন। কেউ যেন উঠে যাবেন না, যদি উঠে যান তাহলে গানের ব্যাঘাত ঘটবে। বাবা এবার মা মনসা চলে যাবে সেজুয়াতে। বিদায় বেলায় যদি কোনো মায়ের ভক্ত থেকে থাকে মা তো চলে যাবে। জানি না এই মা মনসা এই মত্তের বুকে এই মত্তের বাজারে আর আসতে পারবে কিনা, কোনোদিন আর আপনাদের সঙ্গে দেখা হবে কিনা। ওই চন্দ্রকান্ত সৌদাগর যদি কোনো মা বলে ডেকে যদি আমার তাই পুষ্পাঙ্গ করে দেয় তাহলে হয়তো জগতে সংসারে আমার আশা হবে, তাছাড়া আর আশা হবে না। তাই মহাজন বললেন ভক্ত পদ ধরি ভক্ত পদ জল, ভক্তের ভক্তি অবশ্যই সেই সাধনের মহাজন। তাই ভক্তের দাঁড়িয়ে মানুষ আমার আচারের ভিতরে ভিক্ষা করে শোনো না পারের করিবে চলে গেলে সে যা বলে বলে কি বলছে হারা বিদায় দাও চম্পক পাশে এ জীবনে আর দেখা হবে না, বিদায় দাও চম্পকে বসে এ জীবনে আর দেখা হবে না, বিদায় দাও চম্পকে বসে জীবনে আর দেখা হবে
ছোটয়ানা পারের করে মায়ের হাতে দিল বিদায় নাও চম্পক বাসে জীবনে আর দেখা হবে বিদায় নাও চম্পক বাসে জীবনে আর দেখা হবে বিদায় নাও চম্পক বাসে জীবনে আর দেখা হবে আমার অনেক দিয়েছ আর দিতে হবে না বসো আমার ভাষণ তারা আছে এরপরে তোমরা দাদা ভাই বিদায় নাও চম্পক বাসে জীবনে আর দেখা হবে জীবনে আর দেখা হবে এবার বাবার সাথে করলেন সোলানা মায়ের করে নিয়ে এবার সে রাতে চলে গেলে যত আছে কণ্ঠে ধারে সবার চরণ শিরে ধরে যত আছে কণ্ঠে ধারে সবার চরণ শিরে ধরে উচ্চর স্বরে সবাই মিলে বলুন হরি হরি বিদায় নাও চম্পক বাসে জীবনে আর দেখা হবে চম্পক বাসে জীবনে আর দেখা হবে মা জননী কবিধারণী তোমরা কেন ভোলো মা জননী সন্তাননী তোমরা কেন বলো বেদার বেলায় উচ্চর স্বরে